তুমি তো জানো ইদানিংকালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো সেই সম্বন্ধে কি বলে বলো, আমরা সবাই শোকাহত। দেখো দাদা, যেটা ঘটে গেছে এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও বলে, এটা ছিল একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যেটা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। সেটা কিন্তু ক্র্যাশ হয়েছে আহমেদাবাদ ছাড়ার কিছুটা পরে। সেখানে আমাদের অনেকগুলো কি মানে 242 জন লোকই মারা গেছে, একজন ভাগ্যক্রমে বেঁচে গেছে, যেটা লটারির টিকিট। তো প্রত্যেকটা মানুষকে আমি সমবেদনা দিচ্ছি এবং গভীর শোকাহত জানাচ্ছি তাদের পরিবারকে। আমরা জানি যে যার সন্তান, যার ভাই চলে গেছে, যে কতটা নিরহ যন্ত্রণা। এবং কিছু ছাত্রবাদ যারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি ছিল, যারা আজকের দিনে সমাজের একটা বড় কিছু জানো, তারা কি মেডিকেল নিয়ে পড়ছে। কারণ আজও প্রত্যন্ত গ্রামে কিংবা শহরে বড় হসপিটালে বড় ডক্টরস নেই। তারা কিন্তু ছাত্রবাদ ছিল, তারা চলে গেছে। তাদের গভীর স্বাগত জানাই, শোকত জানাই। এভাবেই মানে আমিও খুব গর্বী, শোকত যে এত বড় একটা এয়ার ইন্ডিয়ার মতন ফ্লাইট দুর্ঘটনা ঘটে গেছে। তো সবাইকে আন্তরিকতা এবং গভীর শোকত তাদের পরিবার পরিজনকে। তো সবাই আমাদের সবার তরফ থেকে শোকাহত আমরা। অবশ্যই শোকত দাদা, এত বড় একটা দুর্ঘটনা। শান্তি পাক। আত্মার শান্তি পাক। আর যেভাবে ঘটনা ঘটেছে, এগুলো পাওয়া যাচ্ছিল না। কি করে পাবে? একটা কার অ্যাক্সিডেন্ট হলে এখন বডি থেতলে যায়, আর ওটা একটা ক্র্যাশ হয়েছে, মানে অনেকে বোঝে না এই ব্যাপারে, কিন্তু ব্যাপারটা তো অনেক মানে জঘন্যতর ঘটনা না, যে আর ভাষায় প্রকাশ করা যায় না। যাদের যারা যারা মানে যে যেখানেই থাকুক তাদের আত্মা সকলের শান্তি পাক, হ্যাঁ, তারা ভালো থাকুক, সুস্থ ভালো থাকুক, এটুকুনি আমরা কামনা করতে পারি। এর থেকে তো বেশি আমাদের কিছু করার নেই না। না না। তো সবাইকে টাটা, ভালো লাগলে শেয়ার করবেন সব ভালো থেকে। ধন্যবাদ।